আজকে পুরীতে আমাদের সেকেন্ড ডে। তো সকালবেলায় উঠে আমরা কিন্তু সমুদ্র সৈকত দেখে এসেছি। এখন কিন্তু দুপুরবেলা। তো এখন আমরা যাচ্ছি 11:30 নাগাদ স্নান করতে। স্নান করতে আমরা প্রত্যেকেই যাইনি, কিছু লোক থেকে গেছে, যেমন বাবা মা কাকু থেকে গেছে। আমরা কয়েকজন এসেছি, সবাই স্নান করব না, আমি আমার মেয়ে আর আমার বরই কিন্তু একটু স্নান করব, খুব ইচ্ছা তাই জন্য। আর এইদিকে মেয়ে তো সি বিচের ধারে এসে বালি নিয়ে খেলা শুরু করেছে। মেয়ে তো এসে বাড়ি নিয়ে খেলা শুরু করেছে। এই দেখো কি বানিয়েছো এটা। দেখি দেখি দেখি। ডে 2-তে আমরা এইমাত্র স্নান করে এলাম সমুদ্র থেকে। আর আমার 2 সেকেন্ড আগেও সমুদ্রের ঢেউটা খুব স্পষ্ট দেখা যাচ্ছিল। আরও কাছে চলে এসছে জল, পুরো কি বলবো তোমাদের, দূর থেকে দেখাচ্ছি, আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে। দেখো সি বিচের একদম কাছে জল, মানে দীঘাতে যেমন পাড়ের কাছে এসে জল উঠে যায় না, এই যে দেখো এরকম। জুম করে দেখাচ্ছি। উত্তাল সমুদ্র, সত্যি আজকে স্নান করতে গিয়ে বুঝতে পেরেছি পুরীর সমুদ্র কেন এত নামদার। বাবা কি জলের বড় বড় ঢেউ, আর তেমন রাশ রয়েছে, জলের টান, কারেন্ট প্রচুর জলে। সমুদ্র থেকে ফিরে পেয়েছে ভীষণ ঘুম আর খিদে। তাই মেয়েকে খাওয়াতে খাওয়াতে নিজের শরীর খারাপের দরুন আমিও একটু মেয়ের সাথে ভাতটা খেয়ে নিলাম। আর আজকে বিকালবেলা ঠিক করেছি আমরা যাবো জগন্নাথ মন্দির, মায়ের জগন্নাথ ঠাকুরকে দর্শন করতে। ঈশ্বর যদি চান হয়তো তার দেখা পাবো, আর যদি না চান তাহলে অবশ্যই দেখা পাবো না। চলো তাড়াতাড়ি করে খেয়ে দেবি। আমরা প্রত্যেকে কিন্তু সেজে গুছে একদম রেডি, যেই কিনা কোনোদিন জিন্স টপ ছাড়া কিছু পরে না, সেও আজকে কুর্তি পরেছে। তো যাই হোক, চলো এবার কিন্তু আমরা রওনা দিই পুরীর ঠাকুর দর্শনে। আমরা সকলে মিলে কিন্তু চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরের কাছে। তো বাইরে সবাই দাঁড়িয়ে আছি, দেখো সবাই শাড়ি পরেছে, এই যে শাড়ি কুর্তি একদম পরেছে। গলায় ব্যাং ঢুকেছে তোমার। পরমানন্দ পুরী ধাম, পুরী কুয়া। আচ্ছা যাই হোক, পরিবেশটা কি সুন্দর, কত ছোটবেলায় এসেছি, এত কিছু তো মনে নেই, জাস্ট দেখছি আবার নতুন করে। কোথায়? কই দেখো। হ্যাঁ সত্যি তো। পথে যেতে যেতে একদম পুরনো আমলের একটি শিব মন্দির দেখলাম, সেখানে প্রণাম করে কিন্তু প্রচুর বাদর রেখে আমরা এগিয়ে যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরের দিকে। 200 মিটার আগে আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, তো আমাদের হেঁটে যেতে হচ্ছে। আর তোমরা সকলেই জানো যে ভেতরে কিন্তু ফোন নট অ্যালাউড, তো আমরা কিন্তু ভেতরে ব্লগ করতে পারবো না। পুরীর মন্দির অবধি কিন্তু আমি তোমাদের দেখাবো। এই দেখো ঠাকুরের দর্শনে এসেছি, জানি না দেখতে পারবো কিনা। জয় জগন্নাথ। পুরীর মন্দিরে প্রবেশ করার জন্য এখন 4টে দরজার মধ্যে 2টি দরজা খোলা রয়েছে, আর আজকে কিন্তু একটি দরজা খোলা রয়েছে। তো আমরা ব্যাক সাইড দিয়ে সম্পূর্ণ ঢুকছি, বাইরে থেকেই পুরীর মন্দিরে যে প্রমিসেসটা রয়েছে সেইটা দেখে নিচ্ছি। ব্যাক সাইডে অসম্ভব সুন্দর লাগছে, সেই ছোট্টবেলা আসা স্মৃতিগুলো তাজা হয়ে যাচ্ছে। মন্দিরের ব্যাক সাইডে কিন্তু যে প্রাঙ্গণ রয়েছে সেইটা অনেকটা জায়গা জুড়ে ছোট ছোট কুটরি করে রাখা রয়েছে, আরও অনেক কারুকার্যের সময়ের অভাবে আমরা ওইখানটা পরিদর্শন করতে পারলাম না, ঘুরে ঘুরে দেখতে পারলাম না, জাস্ট যেইটুকুনি ক্যামেরাতে তোলা যায় সেইটুকুনি তুলে নিলাম। আমরা যেই সময় মন্দিরে প্রবেশ করেছি সেই সময় কিন্তু ধ্বজা চেঞ্জ করা হচ্ছে, অর্থাৎ আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এখন ধ্বজা চেঞ্জ করাটা দেখতে পারবো। আর এই ধ্বজা চেঞ্জ দেখাটাও কিন্তু একটা পুণ্যের কাজ, যদিও বা জানি না আজকে আমাদের কপালে কি আছে। দেখার জন্য কিন্তু একটা কপাল দরকার, তো পেয়ে গেছি লাকিলি। চলো আমরা দেখি ভালো করে। আমরা প্রত্যেকে কিন্তু এই ধ্বজা চেঞ্জটা দেখতে দাঁড়িয়ে পড়েছি, আর মনির আগে যে দুর্ঘটনাটা ঘটেছিল সেটার কথা আমরা সকলে কিন্তু আলোচনা করতে শুরু করে দিয়েছিলাম। হ্যাঁ, কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সত্যি এতদিন শুনেছিলাম যে পুরীর ধ্বজা যেদিকে হাওয়া দেয় তার অপোজিটে কিন্তু ওড়ে,
সেইটাই কিন্তু ঘটছে। আমি গাছের পাতাগুলোকে দেখছি এবং প্রত্যেকটা গাছের সঙ্গে মিলিয়ে দেখছি সত্যিই কিন্তু অপোজিটেই বইছে একদম পরিধ্বজা। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। ঈশ্বরের কি লীলা! যে কোনো দেখো কি সুন্দর মানে বইছে। তীর্থক্ষেত্রে এলে তবে কিন্তু গায়ে আরও বেশি শিহরণ দেয় এইসব জিনিসগুলো দেখে। ঈশ্বর আছে কি নেই সেই তর্কে না গিয়ে মন থেকে যদি আমরা বিশ্বাস করি ঈশ্বর আছেন, তো সত্যি ঈশ্বর আছেন। এতটা উঁচুতে এইটুকুনি বাচ্চা তারা ওপরে গিয়ে ধ্বজা চেঞ্জ করছে। ঈশ্বরের অসীম কৃপা ওদের ওপরে আছে। ঈশ্বরের কৃপা অবশ্যই আমাদের ওপরেও আছে যে আজকে আমরা এই জিনিসটা দর্শন করতে পারলাম। না, হয়তো মূল ওইটা মন্দিরে ওইটা ঢুকতে একটা পারবো না, কালীমন্দির। কারণ ভীষণ ভিড় দেখা যাচ্ছে, তবুও এইটুকুনি তো দেখতে পাচ্ছি, এইটাই বা কে এই পায়নি দেখ। বলো? এই মন্দিরের উপর ওঠার জন্য বড় বড় শিকলের চেন করে দেওয়া রয়েছে, ধাপ ধাপে তারা পা দিয়ে ওপরে উঠে যায়। আর খুব রিস্কি দেখে মনে হলো, তাদের কিন্তু ধাতে সয়ে গেছে, খুব সুন্দরভাবে তারা এই কাজগুলো করে। অসম্ভব সুন্দর লাগছে, হাওয়া একদম সনসন করে বয়ে যাচ্ছে। কি অদ্ভুত লীলা তার, কোনো মানে জগৎ তার হাতে, সত্যি এই জন্যই তিনি জগতের নাথ। এই দুয়ারটিকে ক্রস করে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম বজরংবলীর মন্দির। মন্দিরের পাশেই আর দেখো কত ওপরে বড় যে হনুমান চূড়াটা মন্দির। দেখাচ্ছে সেই চূড়াতে কিন্তু রয়েছে যে সিম্বলটা, শঙ্খ পদ্ম গদা চক্র। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মেইন একটু ফটকের কাটো দিকে, মা। অর্থাৎ মেইন দুয়ার সিংহদুয়ারের দিকে। সিংহদুয়ারের কাছাকাছি আসতেই আমরা দেখতে পেলাম যে এক সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য কিন্তু এখানে এখন উলুধ্বনির বন্যা বয়ে যাচ্ছে। মন্দির প্রাঙ্গণ হয়ে উঠেছে আধ্যাত্মিকতার জগৎ। এখানে যেই আসছে সেই কিন্তু ভক্তিতে ডুবে যাচ্ছে, কারণ কাসর ঘণ্টার শাঁখ উলুধ্বনিতে একদম প্রত্যেকের মন পবিত্র হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারলাম না, ভীষণ ভিড় থাকার কারণে। আমার সঙ্গে 3 বছরের বাচ্চা রয়েছে, তাকে নিয়ে ভেতরে প্রবেশ করা হয়তো এটা নির্বুদ্ধিতার কারণ হয়ে দাঁড়াবে, তাই আমরা কোনো রকমভাবে রিস্ক নিতে পারলাম না। প্রচুর ভক্তের সমাগম হয়েছে, তাদেরকে কুর্নিশ জানাই যে তারা এত কষ্ট করেও ঠাকুরের দর্শনের জন্য দাঁড়িয়ে আছে এবং তারা প্রবেশ করছে, একে একে দর্শন করছে। বাইরে থেকেই ঠাকুর দর্শন করলাম, মন্দির দর্শন করলাম, আর মনে মনে ঠাকুরকে জানালাম, ঠাকুর বিশ্বের সকলকে তুমি এইভাবেই রক্ষা করো, ভালো রাখো প্রত্যেকটা মানুষকে, আর তোমার কাছে যেন বারবার ফিরে আসতে পারি, এই আশা রেখে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে গেছি। আর ঠাকুরকে কি বলবো, দেখো অগণিত লোকের ঢল। আর বাইরে বেরোতেই আমরা একটি কালী মন্দির দেখলাম, অপূর্ব কাজ করা, সেখানে প্রণাম করে আমরা এগিয়ে যাচ্ছি। জগন্নাথ মন্দিরে যেতে গিয়ে আমাদের সঙ্গে মানে মন্দিরে বাইরে থেকে ঠাকুর তো দর্শন করতে পারিনি, বাইরে থেকে প্রণাম করে চলে এলাম। লাখ লাখ লোকের ভিড় বা সমাগম হয়েছে, তো সেক্ষেত্রে বাচ্চাকে নিয়ে আমাদের পক্ষে সম্ভব নয় ভেতরে ঢোকা। এইদিকে আমাদের সঙ্গে সে মনে আছে মধুপুরে গিয়ে চুরি হয়েছিল, এখানেও যে আমাদের সঙ্গে কাকু কাকিমা এসছে, কাকিমার পার্সটা চুরি গেছে, তার মধ্যে এটিএম কার্ড ক্যাশ সব ছিল। আর হ্যাঁ, 8 থেকে 80 তোমরা সকলে কিন্তু ব্লগ ভিডিও দেখতে পারো, আশা করি ভালো লাগবে। জগন্নাথ দেবের দর্শন না পেয়ে আমরা চলে এসেছি মার্কেটে। সি বিচের যে মার্কেট আছে সেই মার্কেট থেকে জিনিসপত্র খুঁটিনাটি কেনার জিনিস আছে, তো কিনতে এসেছি। সি বিচের ধারে এসে বসেছি এবার আমরা জিনিসপত্র কেনার পর। আর এখন কিন্তু মেয়ে বালি নিয়ে খেলে যাচ্ছে, আর আমরা চা কফিতে কিন্তু মন ডুবিয়েছি, আর তার সঙ্গে প্ল্যান কষে নিচ্ছি কালকে কোথায় যাওয়া হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এইটুকুনিই রাখছি। যদি আজকের ব্লগে তোমাদের কারো কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।